শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এই লেকচারটির মাধ্যমে 9.1 এর অঙ্কগুলো শেষ হয়ে যাবে। আমরা দেখি 9.1 এর পরবর্তী অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয়। 9.1 এর আমরা এই লেকচারে 9.1 এর অঙ্ক শুরু করব 17 নম্বর থেকে। 17 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি left hand side tan theta plus sec theta whole square। tan বলতে sin by cos sin theta by cos theta plus 1 by sec বলতে হলো 1 by cos theta whole square। তারপর আমরা cos theta লসাগু করলে এখানে থাকে হলো sin theta plus 1 whole square। তো আমরা খেয়াল করি tan theta বলতে sin theta by cos theta এবং sec theta বলতে 1 by cos theta। তারপর যদি আমরা লসাগু করি cos theta, লসাগু করলে এখানে লসাগুর ফলাফল আসছে হলো sin theta plus 1 by cos theta whole square। এরপর আমরা এই স্কোয়ারটাকে আমরা দুই পাশে দুই পাশে বলতে হলো আমরা দুই জায়গায় অর্থাৎ হরে এবং লবে বিভাজন করে দেব। স্কোয়ারটা আমরা দুই জায়গায় দিয়ে দেব। এরপর আমরা লিখবো হলো 1 plus sin theta whole square cos square সমান আমরা লিখতে পারি cos square সূত্র হলো 1 minus sin square। তো 1 minus sin square অর্থাৎ 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, অর্থাৎ নিচে একটি সূত্র পড়ে যায়, সেটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে যায়। তো আমরা দেখি কিভাবে সূত্রটা প্রয়োগ হয়। 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার অর্থাৎ 1 plus sin theta whole square divided by 1 plus sin theta 1 minus sin theta। এখানে লক্ষণীয় বিষয় হলো 1 plus sin theta আছে এখানে দুইবার, এখানে আছে একবার। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা উপরে একটা থাকে, নিচেটা চলে যায়, এখানে থাকে হলো 1 minus sin theta, যা আমাদের রাইট হ্যান্ড সাইড। আর পরবর্তী অঙ্ক আমরা এখন দেখব, সেটা হলো 18 নম্বর অঙ্ক। তো 18 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড হলো cot a plus tan b divided by cot b plus tan a। এই অঙ্কের আমরা লবকে স্থির রাখবো বলতে হলো লবকে ভাঙবো না, আমরা হরকে ভেঙে দেবো। হরের কটের পরিবর্তে লিখবো আমরা 1 by tan b এবং ট্যানের পরিবর্তে লিখবো আমরা 1 by cot a। আমরা দেখি কটের পরিবর্তে লিখবো হলো 1 by tan b প্লাস ট্যানের পরিবর্তে আমরা লিখবো 1 by cot a। তারপর বিষয়টি অনেক সহজ হয়ে যাবে, cot a প্লাস tan b, তারপর আমরা লিখবো এখানে cot a ইন্টু tan b। এরপর যদি আমরা লসাগু করলে এখানে লসাগুর ফলাফল আসবে cot a প্লাস tan b। এরপর আমাদের কাজ হলো সেটাকে উল্টাই দেওয়া। যদি আমরা উল্টিয়ে দিই সেক্ষেত্রে আসবে cot a প্লাস tan b ইন্টু হর যাবে উপরে cot a ইন্টু cot b ডিভাইড বাই cot a প্লাস tan b। বিষয়টা আমরা খেয়াল করি যে এখানে হর হলো, এই জিনিসটা হলো হর, এটা গুণের মাধ্যমে উল্টে যাবে, cot a ইন্টু tan b উপরে আসবে এবং cot a প্লাস tan b নিচে আসবে। আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করি cot a প্লাস tan b ক্যান্সেল আউট, এখানে থাকবে হলো cot a ইন্টু এখানে হবে tan b, tan b তো রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা দেখব 19 নম্বর অঙ্ক। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটি 19 নম্বর।
এই অঙ্কের নিয়মটা আমাদের মনে রাখতে হবে। 19 এবং 20 নম্বরের অঙ্কের নিয়ম সেম নিয়ম, সেই জন্য আমি 19 নম্বর অঙ্ক করব এবং তোমরা হুবহু একই নিয়মে 20 নম্বর অঙ্কটি করে ফেলবে। 19 নম্বর অঙ্কটা করার নিয়ম হলো, যেখানে আছে 1 প্লাস সাইনে, মানে হরের বিপরীত চিহ্ন, অর্থাৎ 1 মাইনাস সাইনে দ্বারা আমরা লব হরকে গুণ করে দিব। তো কীভাবে করি কোনটা তোমরা দেখো, 1 মাইনাস সাইনে আর এখানে রয়েছে হলো 1 প্লাস সাইনে। তো হরের চিহ্ন হলো 1 প্লাস সাইনে, আর বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করে দেব। তো সেক্ষেত্রে এখানে আসবে হলো 1 মাইনাস সাইনে, আর এখানে আসবে 1 মাইনাস সাইনে, একই সংখ্যা দ্বারা আমরা গুণ করে দেব। তারপর উপরে যে জিনিসটা আসবে সেটা হলো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে আসবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, এরপর আমরা লিখব 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি হলো কস স্কোয়ার। তারপর আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারকে আমরা একসাথে ব্র্যাকেটের ভিতরে দিয়ে একসাথে আমরা স্কোয়ার লিখে দিব। এক্ষেত্রে হলো স্কোয়ার লেখার উদ্দেশ্য হলো স্কোয়ার এবং রুট ওভার কাটা যাবে, সেক্ষেত্রে থাকবে হলো 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ। তারপরে কাজটি হলো অনেক সহজ, কজ এ দ্বারা আমরা ভাগ করে দিব, অর্থাৎ কজ এ 1 বাই কজ এ লিখব, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস লিখে তারপর আমরা কি লিখবো, সাইন বাই কজ লিখবো, অর্থাৎ কজ এ দ্বারা 1 মাইনাস সাইন একে আমরা বিভাজন করে দেব। তো বিভাজন কীভাবে করে আমরা দেখি, 1 বাই কজ এ মাইনাস সাইন বাই কজ এ, 1 বাই কজ এ সেক এ মাইনাস সাইন বাই কজ এ টেন এ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা দেখব 21 নম্বর অঙ্ক। গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটি 21 নম্বর। 21 নম্বর অঙ্কের স্টার্টিংটা আমাদের মনে রাখতে হবে। এই অঙ্কটি আমরা দেওয়া আছে থেকে করব। দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। আমরা বিষয়টি খেয়াল করি, ডান পাশে cos a রয়েছে, বাম পাশে একটা cos a রয়েছে। আমরা সমাধানের মাধ্যমে প্লাস cos a, আমরা যদি এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি সেক্ষেত্রে হবে মাইনাস cos a, অর্থাৎ cos a এবং cos a আমরা বাম পাশে রাখবো, তার ডান পাশে রাখবো শুধু sin a। তো এই ক্ষেত্রে √2 cos a প্লাস cos a হয়ে যাবে মাইনাস cos a। এরপর আমরা খেয়াল করি sin a, আমরা cos a কমন নেব, ঠিক পেছন সাইড থেকে আমরা cos a কমন নেব। পিছন সাইড থেকে কমন নিলে এখানে থাকতেছে √2 এবং cos a চলে আসলে মানে cos a কমন নিলে মানে ভাগ করলে এখানে কি থাকে, 1 থাকে। কমন মানে ভাগ করা, ঠিক আছে। সেক্ষেত্রে √2 থাকতেছে, আর এখানে cos a যেহেতু আমরা কমন নিয়ে আসছি এখানে কি থাকবে, 1 থাকবে। এরপর আমাদের মনে রাখার বিষয় হলো √2 - 1 আসছে, √2 - 1 আসছে, এর বিপরীত চিহ্ন দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দেব। √2 - 1 তাহলে আর বিপরীত চিহ্ন হবে √2 + 1, তাহলে √2 + 1 আমরা উভয় পক্ষে গুণ করে দিব। তো √2 + 1 ইন্টু সাইন এ, এখানে লিখবো আমরা √2 + 1 √2 - 1 cos a। তো আমরা একটু খেয়াল করি √2 + 1 ইন্টু সাইন এ, এক্ষেত্রে সূত্র পড়ে আছে a + b হোল ইন্টু a - b, অর্থাৎ a² - b²। তাহলে a বলতে এখানে √2, b বলতে এখানে 1, a² - b²। আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেব যেহেতু cos a উভয়ের সাথে গুণ রয়েছে। তারপর বিষয়টা অনেক সহজ,
√2 + 1 ইন্টু সাইন এ, এখানে রুটের উপরে স্কোয়ার আছে, রুট চলে যাবে, থাকবে 2, এখানে 1 স্কোয়ার বলতে 1 ইন্টু কজ এ। এরপর আমরা খেয়াল করি √2 + 1 এর সাথে সাইন এ গুণ রয়েছে, তাহলে আমরা গুণগুলো করে দেই। √2 সাইন এ প্লাস সাইনের সাথে 1 গুণ হবে প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু 2 - 1 অর্থাৎ 1 ইন্টু কজ এ, অর্থাৎ এখান থেকে √2 সাইন এ, এবং এই সাইন একে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তো প্লাস সাইন এ থেকে মাইনাস সাইন এ হয়ে যাবে। খেয়াল করি আমাদের প্রমাণ প্রায় চলে আসছে। প্রমাণের ডান পাশে দেওয়া আছে হলো √2 সাইন এ এবং বাম পাশে দেওয়া আছে কজ এ মাইনাস সাইন, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে পক্ষান্তর করি সেক্ষেত্রে চিহ্ন কোনো পরিবর্তন হবে না। তো আমরা উভয় পক্ষকে পক্ষান্তর করি, কজ এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু √2 সাইন এ। প্রুফড। এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক করব আমি এখন 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্কটা আমাদের পরীক্ষায় ক নম্বরের জন্য আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। নম্বর কসেকে আমরা শুরুতে লিখব দেওয়া আছে কসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু 4/3। কসেকে মাইনাস কটে, কসেকে মাইনাস কটে আমরা একটু বিষয়টি নিয়ে একটু ডিসকাস করি যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। এখানে কসেকে প্লাস মাইনাস কটে এক্স, cosec a sec a প্লাস মাইনাস tan a ইজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ এখানে মিন করতেছে cosec a প্লাস cot a, মানে প্লাস মাইনাস cosec a প্লাস মাইনাস cot a, অর্থাৎ cosec a প্লাস cot এর মান যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা cosec a মাইনাস cot এর মান বের করতে পারবো। আবার বিপরীতক্রমে যদি cosec a মাইনাস cot এর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা cosec a প্লাস cot এর মান বের করতে পারবো, অর্থাৎ যে চিহ্ন দেওয়া থাকবে তার বিপরীত চিহ্ন আমরা বের করতে পারবো। এই ক্ষেত্রেও একইভাবে sec a প্লাস tan এর মান দেওয়া থাকলে আমরা sec a মাইনাস tan এর মান বের করতে পারবো। আবার sec a মাইনাস tan এর মান দেওয়া থাকলে আমরা sec a প্লাস tan এর মান আমরা বের করতে পারবো। এই ক্ষেত্রে লক্ষণের বিষয় হলো এই ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে হলো cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3। তাহলে আমরা এই ক্ষেত্রে তাহলে cosec a প্লাস cot এর মান আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা জানি cosec এবং cot এর সাথে দারুণ একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হলো cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আবার sec a প্লাস এবং sec a এবং tan এর সাথেও একটা দারুণ একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমরা খেয়াল করি যে cosec a মাইনাস cot ইজ ইকুয়াল টু 4/3 হলে এর বিপরীত মানটা আমরা কিভাবে বের করব? আমরা শুরুতে লিখবো, আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করে দিই, cosec a প্লাস cot a, তারপর এখানে আসবে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা খুব সহজেই লিখতে পারি cosec a প্লাস cot এর মানটা আমরা বের করব। তাহলে cosec a প্লাস cot a এবং cosec a মাইনাস cot এর মানটা প্রশ্নে দেওয়া আছে, এই মানটা হলো 4/3 ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা দেখব যে cosec a প্লাস cot a এর মান হলো 4/3, cosec a প্লাস cot a ইন্টু হলো 4/3। তাহলে cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কী হবে 1। ভগ্নাংশ যদি গুণ অবস্থায় থাকে সমীকরণ বাম পাশে, সেটা ডান পাশে গেলে উল্টে যাবে। সরাসরি আমরা লিখতে পারি 3/4
অর্থাৎ কসেক এ প্লাস কটের মান হলো 3/4 অ্যান্সার। এখানে একটা লক্ষণীয় একটা বিষয়, এই অঙ্কটা ম্যাক্সিমাম সময় এমসিকিউ আসে। এখানে দেওয়া থেকে কসেক এ মাইনাস কট ইজ ইকুয়াল টু 4/3 অথবা সামথিং এখানে যা দেওয়া থাকবে তার বিপরীত রেজাল্ট হবে তার বিপরীত মানের সমান। অর্থাৎ 4/3 দেওয়া থাকলে এর অ্যান্সার আসবে, প্লাসের অ্যান্সার আসবে হলো 3/4। এখানে যদি এক্স দেওয়া থাকতো তাহলে এক্সকে উল্টিলে এক্সকে যদি আমরা উল্টাই সেক্ষেত্রে আসবে হলো 1/x। এখানে যদি 2/3 থাকতো সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার পেতাম? 3/2 পেতাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো।